আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি কিসের জন্য অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কিসের জন্য। সো গাইস, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকন বাজিয়ে দেন। সো গাইস, ভিডিওটি যদি আপনি এরকম ব্যানার তৈরি করবেন কীভাবে, সো গাইস আজকের ভিডিও সম্পূর্ণ দেখাতে চলেছি। সো গাইস, যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন আর্জেন্টিনার ব্যানার তৈরি করবেন। সো গাইস, আর্জেন্টিনার ব্যানার তৈরি করার জন্য আজকের মূলত এই ভিডিওটা, পরবর্তীতে আমি ব্রাজিলের ভিডিওটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ব্রাজিল টিমের সাপোর্টারের জন্য ব্যানার তৈরি করবেন কীভাবে। সো গাইস, ব্রাজিল টিমের সাপোর্টার বাইরে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে চলে যাবেন আপনার ব্রাজিল টিমের ব্যানার তৈরি করে কীভাবে। সো গাইস, এই ভিডিওটি তৈরি করতে দুইটি অ্যাপস প্রয়োজন হবে, একটা পিসেট, একটা পিক্সেলল্যাব। এই অ্যাপসটি আপনি প্লে স্টোর, কম বাজার এবং অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো গাইস, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন যখন চলে যায় মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ফার্স্ট অফ অল কাজ হলো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো গাইস, আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি একটা অ্যাপস প্রয়োজন হবে, পিসেট অ্যাপটি আগেও বলেছি কীভাবে ডাউনলোড করতে হবে। সো গাইস, পিসেট অ্যাপটি ডাউনলোড করে সম্পূর্ণ অপশন অ্যালাউ করে নেবেন। আমি পিসেট অ্যাপটি ওপেন করলাম। জাস্ট আপনি সম্পূর্ণ অপশন আগে ফার্স্ট অফ অল অ্যালাউ করে নেবেন। আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো গাইস, নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে আপনার এরকম ইন্টারফেস সাইডে নিয়ে আসবে। সো গাইস, আপনি যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সো গাইস একটা ইমেজ নিয়ে নেবেন। সো গাইস, আমি আপনাদের জন্য বোঝানোর জন্য একটা ইমেজ নিতেছি, মেসের ছবির ইমেজ। সো গাইস, এই ইমেজ দিয়ে আপনি আমাদেরকে বোঝাবো কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো গাইস, এখানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি বোঝানোর জন্য মেসের ছবি দিয়ে বোঝাইতে চলেছি। সো গাইস, আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো গাইস, নিচে এরকম মেসের ছবি ওপেন করার পর আপনি জাস্ট নিচের দিকে কতগুলো অপশন পেয়ে যাবেন, স্ক্রল করবেন, স্ক্রল করে কেচি অপশন পেয়ে যাবেন। কেচি অপশনে ক্লিক করবেন, এখানে দেখবেন মেসের ছবি। এখানে আমি পিছনের দিকে কতগুলো গ্যালারি থেকে মানুষ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। সো গাইস, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ব্রাশ দিয়ে করতে পারবেন, আপনি পিসি নিয়ে করতে পারবেন। সো গাইস, আপনি যদি ব্রাশ দিয়ে করতে চান, এখানে ব্রাশে ক্লিক করে জুম করে আপনি ব্রাশ করে নিতে পারবেন। সো গাইস, আমি ব্রাশ দিয়ে নিব না, আপনাদের সহজ উপায় একটা বলবো। সো গাইস, আপনি ব্রেকে গেলাম, ব্রেকে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। ইন্টারনেট কানেক্ট থাকলে সম্পূর্ণ অটোমেটিক ব্রাশ হয়ে যাবে। সো গাইস, আপনার যদি কোনো জায়গায় কোনো ব্রাশ প্রবলেম থাকে, সো গাইস আপনি আবার এডিট করে দেখে নিন। সো গাইস, কোনো জায়গায় প্রবলেম থাকলে ব্রাশ করে নিতে পারবেন। সো গাইস, কোনো জায়গাতে আমার প্রবলেম নাই। সো গাইস, আপনার যদি প্রবলেম থাকে এখান থেকে ব্রাশ করে নেবেন। সো গাইস, এখান থেকে আপনি এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা এখন ডাউনলোড করবেন। ডাউনলোড করবো কীভাবে? সো গাইস, আমি দেখে দিয়েছি, উপর দিকে রাইট আইকনে ক্লিক করবেন। রাইট আইকনে ক্লিক করার পর আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো গাইস, এখন ইমেজটা ডাউনলোড করবেন। সো গাইস, এখানে উপরের দিকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। সো গাইস, ক্লিক করে নেবেন, আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো গাইস, এখান থেকে কাজ শেষ। এখন সেকেন্ড নম্বর অপশন পালা। আপনি সেকেন্ড নম্বর অপশনে এরকম ব্যানার তৈরি করবেন, যেগুলো ইমেজ লাগবে প্রয়োজন হবে। সো গাইস, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সম্পূর্ণ ইমেজ, এখান থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করবেন, আপনি নিউ টেক্সট আছে, নিউ টেক্সটটা ডিলিট করে নেবেন। জাস্ট নিউ টেক্সটে ডিলিট করে নেওয়ার পর আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন, জাস্ট ইমেজে চাইজে ক্লিক করবেন। ইমেজে চাইজে ক্লিক করার পর আপনার ইমেজটি চাইজ করে নেবেন। সো গাইস, এখানে 1800 এগুলো ক্রস করে আপনি এখানে জাস্ট এই চাইজগুলো নেবেন। সো গাইস, চাইজগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন। 2448 এই হাইট নেবেন 3264, ওকে করে নেবেন। সো গাইস, আমার ইমেজের চাইজ নেওয়া শেষ। সো গাইস, আবার থ্রি আইকনে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, ইউজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফার্স্ট টেবল অপশন ইউজ ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। সো গাইস, আপনি জাস্ট থ্রি ডট উপর দিকে থ্রি ডট আইকন দেখতে পারবেন, থ্রি ডটে ক্লিক করবেন, আবার গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি থেকে এই ইমেজটা নিয়ে নেবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবো। সো গাইস, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ইমেজটা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে এইখানে বসিয়ে দেবেন। সো গাইস, এখান থেকে এই ইমেজটা পারফেক্ট অনুযায়ী বসে যাবে। সো গাইস, আপনি যদি আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, ইমেজটার ব্রেকডাউন রিমুভ করা আমার ভিডিও ডেসক্রিপশন থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো গাইস, এটা নিলাম, রাইট করে নেবেন। সো গাইস, এখানে
টেনে ধরে জুম করে নেবেন, জুম করে নিলাম, করে বসিয়ে নেবেন। আপনি পারফেক্ট অনুযায়ী বসিয়ে নেবেন। সো গাইজ এখান থেকে আপনার একটা ইমেজ সেট করে নেবেন। সেম ব্যাপার, প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, আবারও 3 আইডেনে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে চলে যাবেন। এই ইমেজটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো গাইজ এরকম ছোটো করে আপনি বসিয়ে নেবেন, জগৎ সেটুকু বড়ো করে নেবেন, করে সমান করে নেবেন ইমেজ সাইজ অনুযায়ী। সো গাইজ এখান থেকে নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে করে পারফেক্ট অনুযায়ী বসিয়ে দিবেন। সো গাইজ এখন আপনার একটা ইমেজ এখানে এড করবেন, আপনার ইমেজ কিন্তু আপনি টেক্সট ইউজ করতে পারবেন। সো গাইজ টেক্সট ইউজটা পরে আসি। সো গাইজ আগে একটা নিজের ছবি এড করে দেখি। সো গাইজ আপনি উপরের দিকে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, থ্রিটা এখানে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করবেন। সো গাইজ আপনার একটা ব্রেকডাউনওয়ালা ইমেজ নিয়ে নেবেন। সো গাইজ কীভাবে ব্রেকডাউন ইমেজ করতে হয়, সো গাইজ আপনাকে তো দেখিয়ে দিলাম। সো গাইজ এখান থেকে ব্রেকডাউনওয়ালা নিয়ে নেবেন। সো গাইজ এখান থেকে আপনি স্ক্রল করে রাইট করে নেবেন, রাইট করে নেওয়ার পর আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। সো গাইজ এখানে ছুটি করে নিই ইমেজটা, এখানে আপনি বসিয়ে নিলাম। সো গাইজ এখন নিচের যে আছে না শেপটা, নিচে যে নিচের শেপটা নিচে চলে গেছে আর উপরে নাই, তো ছবি উপরে নিয়ে আসার জন্য আপনি লেয়ার বাটনে ক্লিক করবেন, এখন ফোটা আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করে 2 নম্বর অপশনে নিয়ে আসবেন। সো গাইজ নিচে চলে গেছে, 2 নম্বর অপশনে নিয়ে আসবেন। ফোটা আইকনে ক্লিক করে 2 নম্বর আইকনে নিয়ে আসা, এখানে আপনার নাম ইউজ করবেন। সো গাইজ আপনি যে নামটি ইউজ করবেন, আপনি নামটি ইউজ করার জন্য আপনি বাটনে ক্লিক করবেন। এদিকে বাটন দেখতে নিচের দিকে সরবেন, নিচের দিকে বাটন দেখতে পারবেন, মানে টেক্সে ক্লিক করবেন। সো গাইজ টেক্সট অপশন চলে আসবে, এখান থেকে এখানে এনে নেবেন। সো গাইজ এখানে দেখতে এখানে নিয়ে আসবেন, পেন আইকনে ক্লিক করবেন, আপনার নামটি লিখে নেবেন। সো গাইজ আমার নামটি লিখে নিতেছি। সো গাইজ সাইফুল আলম সাইম, সাইফুল আলম সাইম। সো গাইজ ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর একটু যে ছোটো হয়ে গেছে একটু বড়ো করে নেবেন, একটু টেনে বড়ো করে নেবেন, নিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনি কালার নিয়ে নেবেন, একটা কালার নিয়ে নেবেন। ঠিক আছে, আমি একটা কালার নিয়েছি, সাদা কালার নিই, লাল সাদাটা পারফেক্ট হচ্ছে, সাদা নেবেন। সো গাইজ এদিকে আরেকটু স্ক্রল করবেন, একটা ফন্ট ইউজ করবো। এই ফন্টে আপনি এখানে ফ্রিতে বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন, এখানে ইউজ করতে পারবেন। সো গাইজ আপনি মাই ফন্টে ক্লিক করবেন, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এখানে ফন্টগুলো এড করে নেবেন। আমার মাই ফন্ট থেকে একটা এড করে নিলাম। সো গাইজ এই ফন্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আমরা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো গাইজ ওকে করে দিবেন। আপনি আবার ওই টেক্সট বারে ক্লিক করবেন, স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনি পেয়ে যাবেন আবার স্ট্রাইকি নামে অপশন একটা। সো গাইজ স্ট্রাইকি অপশনে ক্লিক করবেন, এনাবল করে নেবেন। এনাবল করে নেবার পর আপনি যেখানে ব্রেকডাউনের বিভিন্ন কালার, আমি ব্ল্যাক কালারে নিলাম। সো আপনার ব্ল্যাক নিলে সুন্দর লাগে, ব্ল্যাকটা নিবে, সাথে সাথে ব্ল্যাক কাটে। সো গাইজ 10 পর্যন্ত টেন করে নেবেন। সো গাইজ এই ইমেজটা এখন ডাউনলোড করবেন। কীভাবে ডাউনলোড করবেন, সো গাইজ আমি দেখিয়ে দিতেছি। এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করে নেবেন। আবার ইমেজ এখানে ক্লিক করবেন, সেভ এজ ইমেজ ক্লিক করবেন, এখানে কম্পাউন্ড আছে, আপনি আলতা করে নেবেন। আপনি কম্পাউন্ডে ক্লিক করবেন, এখানে আলটাতে নেবে, শেষের দিকে আলটা আছে, আলটাতে নেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনার ইমেজটি সেভ হয়ে যাবে কিছুক্ষণ পর। সো গাইজ আপনি পুরো বিষয়টা দেখে দিচ্ছি। সো গাইজ ভিডিওটা অবশ্যই ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গাতে বুঝতে পারছেন না।